হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর দেখো আজকে হচ্ছে শনিবার, ব্রেকফাস্ট দিয়ে আমি চলে এসেছি ওপরে। ব্রেকফাস্ট কি রোজেরই, ওই জ্যোতি খাচ্ছে ব্রেড, বাবা খাচ্ছে পেট ভালো না বলে মুড়ি জল দিয়ে, আর মা খাচ্ছে চা বিস্কিট। আর দেখো এই হোয়াইট ফুলটা না আমার মানে মোস্ট ফেভারিট। তো মানে আমার হোয়াইট কালার আমার ফেভারিট, আমার হোয়াইট কালার সব কিছু ভালো লাগে। আর এই ফুলটা তো আমার খুবই ভালো লাগে। আর বাবা ফুল এনেই কালকে আমাকে বলেছিল, পরশুদিন এনেছিল অ্যাকচুয়ালি, বলেছিল দেখে আয়। তো এই ফুলটা আমি দেখিনি বলে উনি আমাকে বললো যে তুই তো দেখিসনি, পাশে একটা কালার ছিল আরও সুন্দর। তো সত্যিই কালারটা খুব মানে ইউনিক আর খুব সুন্দর কালারটা। তবে আমার মানে ফেভারিট কালার হচ্ছে হোয়াইটই। তো এর জন্য আমি একটু দেখলাম এটাকে, খুব সুন্দর কালারটা, আমারও খুব ভালো লেগেছে। আর আমার বাবা না যে কোনো কিছু এনে ফার্স্ট আমাকেই বলে যে দেখ, কারণ জানে সবথেকে বেশি এক্সাইটেড আমিই থাকি ঘরে নতুন কিছু দেখার জন্য। আর ফুল তো আমার খুব মানে ভালো লাগে। তো এরপর আমি চলে এসেছি আর তাড়াতাড়ি করে রান্না করে জ্যোতিকে খেতে দিয়ে দিয়েছি। দেখো এই যে ভাত আর একটু শশা কেটে নিয়েছি, আর জ্যোতি একটা লেবু খেয়েছে, এটা আমার। আর এই যে একটু সর্ষে মাছ করেছি, আর তার সাথে করেছি একটু ধনেপাতা বাটা ছিল, এটা আমি করিনি, আগেরই ছিল। এটা আমরা একটু একটু করে খাই রোজই। আর এটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের ঝোল, শিম আলু আর বড়ি দিয়ে। আর এরপর এই যে একটু ডাল করেছি। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি গেটের সামনে। আর আজকে বিকেলটা এত সুন্দর করেছিল না, ছাদেও গেছিলাম, তবে আমি ফোন নিয়ে যাইনি বলে রেকর্ড করতে পারিনি। ছাদের থেকে আরও ভালো লাগছিল, কিন্তু এই যে রেড কালারের পার্টটা দেখছো যেখানে সানসেট হচ্ছে, এটা না ভালো করে দেখা যায় না ওপর থেকে। তার জন্য আমি সামনে এসেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এরপর দেখো একটু ভাবলাম একটু শনি মন্দিরটা রেকর্ড করে রাখি, কারণ এই শনি মন্দিরটা না ভেঙে দেবে। পেছন দিক থেকে ফুটপাথ হচ্ছে, আর এই সাইডে রাস্তা হবে, ঠিক আছে, রাস্তাটা বড় হবে, 4 লাইন রাস্তা হবে নাকি। তো তাই ভাবলাম একটু রেকর্ড করে রাখি। আর এই যে ছোটো ছোটো পাথরগুলো দেখাচ্ছি, কারণ এগুলো আমাদের এখানে নদীর পাড়ে পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশেই এখন এমন হয়ে গেছে, নদীর পাড় হয়ে গেছে, পুরো পাথরে পাথর, পিকনিক স্পটের দরকারই নেই, এখানেই পিকনিক করা যাবে। তো দেখো শনি মন্দিরটা দেখে খুব খারাপ লাগে। ওনারটা একটু মানে জায়গাটা যার, উনি একটু এত বড় জায়গা, একটু জায়গা দিচ্ছে না মন্দির বানানোর জন্য। কোথায় যাবে বলো মন্দিরটা? আর আমাদের অ্যাড্রেসই যেন অপোজিট টু শনি মন্দির। তো মন্দিরটা না থাকলে ছোটো থেকে দেখে মানে জবের থেকে বুঝ হয়েছে, আমাদের জন্মের আগের থেকে এই মন্দিরটা। আর ভাবলেই বুকটা ভার হয়ে যায় যে মন্দিরটা ভেঙে নেবে। তো যাই হোক, এরপর দেখো আমি বেরিয়ে গেছি বিকেলে একটু শপিং করব বলে। আর শপিং মানে কি, ওই একটু ওষুধ কিনবো, একটু থাকে না অনেক সময় একটু ঘরে ডিসপোজেবলগুলো লাগে কেউ এলে, মানে ধরে নাও কিছু খেতে দিলে। যেমন মাঝে মাঝে আমরা এই যে চা খাওয়াই, অপোজিটে যে সিঙ্গার দাদা থাকে, তারপর ফুচকা বিক্রি করে যে সুরেশ দা, ওদেরকে একটু চা খাওয়াই। তারপর রাত্রেবেলা অনেকগুলো দাদা আর দিদি আসে আমাদের রাস্তাটা ঝাড়ু দিতে, ওদেরকেও চা খাওয়াই। তো এগুলোর দরকার পড়ে বলে বেরিয়ে গেছি। তো ওষুধ নিয়ে দেখি কি ট্রাফিক, হসপিটাল রোড থেকে মানে শুরু করে প্রেমতলা পর্যন্ত এত ট্রাফিক ছিল কি বলবো। এরপর একটু ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, আর রাস্তাটাও খুব ভালো। আর তার মধ্যে আমাকে পাতলা হালকা পেয়ে একদম উড়িয়ে নিয়ে গেছে টোটো দাদা। দেখো না, একদম মনে হচ্ছে ফ্লাইটে বসে আছে, ফুস করে নিয়ে এসছে আমাকে রানীগঞ্জ। এরপর এখান থেকে আমি একটু ঘুরে ঘুরে ভাবছিলাম মানে আরও অনেক কিছু কেনার ছিল, তবে আমি রাগের মাথায় ভুলে গেছি, কারণ মার আমার সাথে আসার কথা ছিল, আর সিরিয়াল দেখার জন্য উনি আমাকে একাই পাঠিয়ে দিয়েছে দেখো। তো এরপর দেখো একটু পাতা কিনে নিয়েছি, বলেছিলাম যেরকমই পাতা কিনবো, এই যে ওয়ান টাইম গ্লাসগুলো কিনবো, চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য লাগে না এগুলোই। আর এগুলো নিয়ে চলে এসেছি স্বরূপা কমপ্লেক্স, পাশেই স্বরূপা কমপ্লেক্স। তো এসেছি, আমাদের ভ্যান বক্সে একটা ব্ল্যাঙ্কেট ধুতে দিয়েছিলাম, আর সাথে কিছু কাপড় ছিল নিয়ে যাব বলে, তো নিয়ে নিয়েছি। ঠান্ডা পড়েছে, ব্ল্যাঙ্কেট তো ইউজ করতে হয়, আর ধুয়ে ধুয়ে ইউজ করলেই ভালো, কারণ নাহলে জার্মস ছড়িয়ে যাবে না। এরপর দেখো এসে একটু পাঁপড় ভেজে কফি খেয়ে নিয়েছি আমি, জ্যোতি আর মা। আর ডিনারটার মানে উঠাইনি। গাড়ি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মাটি ফেলানি ট্রাফিক জ্যাম, রাত্রে 12:30 পৌনে একটার সময় ট্রাফিক জ্যাম। পাত্তা ফেলানি আর ওই কয়টা বাজে? 12:15 বাজে, সরি 12:30 না, 12:15 বাজে।
চাঁদ আছে। ভালো ভালো এখন কি এখন দেখো কিরা ডালি বাউ দেখো কই ঢালেনি? ওই দেখো 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 আরে দেখাচ্ছি তো, হেগে দিচ্ছে, এই যে হেগে দিচ্ছে, পুষত করে হেগে দিচ্ছে, ও মাই গড পুষত করে হেগে দিচ্ছে। এটা কার হাগু? খাতরুল্লাহ এটা ট্রাকের হাগু না ট্রাক আলা হাগু? जब बकरी बकरी जला करेंगे রাস্তার মধ্যেই ঢেলে দিচ্ছে রে ভাই, একটু তো সাইডে ঢালবে। अच्छा जब बड़ा रोड हो जाएगा पूरा তারপর তুমি এসে ওইদিকে এক পা ওইদিকে এক পা দিয়ে হেঁটো। মাঝখানে ওরকম মনে গল্লি বানাইবো না মাঝখানে ওই যে গাছ লাগায় না, ওটাও গল্লি বানাইবো হ্যাঁ, মাঝখানে দিয়া মানে ওদিকে আইতা ওদিকে হ্যাঁ হ্যাঁ পড়বে লাইন, এখানে যাবে এদিকে আসবে, ওইদিকে যাবে ওইদিকে আসবে, এরকম হবে। এটা ব্রিজ হইব ব্রিজ ব্রিজ এইদিকে না, রাঙ্গেরখাড়ি হবে। বড় রোড বনে এ দেখো গাইস, ছেলে ছেলে বেটা মানুষ, বেটা 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 মানুষ, बेटा बेटा मर्द मानुष। जात ये सारे मर्द जात ना एक जैसे एक जैसे होते हैं। গাইস मर्द जात रुक गए গাইস মরদ মানেই ধোকাবাজ, এখন ওরা এখানে গল্প করবে, বউদের চিন্তা নেই, বাড়িতে গিয়ে ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমাবে, এগুলো চিন্তা নেই। রাত্রে এখানে মদের ডাইরেক্ট বিস্তার পড়বো মদের গল্প আর তো করবে, টাইম যেন বিবি ওয়েট করে এটার কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই। সত্যি তার ওরকম তো মর্জাত মানে হচ্ছে ধোকেবাজ, পুরা। ধোকেবাজ তারা মনের ইচ্ছা ধোকেবাজ। সব জিনিস না নে আজকে এই দোকানটা ভিতরে, ওরা ভিতরে বাসন মাজে জানো জ্যোতি, যে সারাদিন ফ্রাই করেছে, রাত্রেবেলা তো রাত্রেবেলা আমি মানে ভুলেই যাই ডিনারের টাইমে তোমাদেরকে একটু ব্লগ করে যে দেখাবো। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, সাবধান থেকো, সতর্ক থেকো আর আনন্দ থেকো, ঠিক আছে? চলো তাহলে আজকের জন্য এতটাই, টাটা।